নমস্কার, আমি আয়েলিতা সেনগুপ্ত। আমি এসছি গাঙ্গুলি বাগান থেকে। আজকে আমি হ্যাংলার হেসেলে এসছি খুব সুস্বাদু এবং খুব সহজভাবে রান্না করা যায় এরকম একটা রেসিপি আপনাদের সাথে ভাগ করে নিতে। আজকে আমি বানাবো আজওয়াইন টমেটো রাইস। এটার জন্য কি কি লাগছে আপনাদের প্রথমে আমি বলে দিচ্ছি। এখানে ভাত রয়েছে, এখানে 200 গ্রাম মতো ভাত রয়েছে, টমেটো পিউরি, দুটো বড় টমেটোর, জোয়ান লাগছে, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, এছাড়া কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। চলুন আমরা রান্নাটা এবার শুরু করি। আমরা পুরো রান্নাটা করব সাদা তেলে। তেলটা আমরা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেল আমার গরম হয়ে গেছে। আমি এবারে এই তেলের মধ্যে 1 টিস্পুন মতো জোয়ান ফোড়ন দিয়ে দেব। মোটামুটি একটু যখন গন্ধ আসবে তখন আমি এই টমেটো পিউরিটা ঢেলে দেব। এর সাথে আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, এটাও 1 টিস্পুন মতোই দেব। নুন, সামান্য চিনি। চিনিটা একটু বেশি দিতে পারেন, যে যেরকম খান সেই অনুযায়ী দিতে পারেন, তবে এটা একটু টকটকই ভালো লাগে। এটাকে রান্না করতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ অবধি এটাকে রান্না করে নিতে হবে। এটা এমনই একটা প্রিপারেশন যেটা আপনারা এমনি এমনি খেতে পারেন, এমনি ভালো লাগবে। এবারে আমি ভাতটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ভাতটা দিয়ে টমেটোর এই যে পেস্টটা রয়েছে এটা দিয়ে ভাতটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে। আমি দেব সামান্য কাঁচা লঙ্কা কুচি, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, আর সামান্য ধনেপাতা কুচি। এই রান্নাটা আমি শিখেছি আমার এক প্রতিবেশীর থেকে, তারা দক্ষিণ ভারতীয়, সেখান থেকে আমরা এই রান্নাটা শিখেছি। আমার খেয়ে খুব ভালো লেগেছিল। এবং এটা আপনারা যদি আগের দিনের ভাত থাকে বাড়িতে সেটা দিয়েও বানিয়ে নিতে পারেন, বা টিফিন হিসেবে বানিয়ে নিতে পারেন। এটা বানাতেও যেমন জিনিসপত্রও কম লাগে, বানানোও সেরকম সোজা। এটার কোনো সাইড ডিশের প্রয়োজন নেই এই রান্নাটার সাথে, এটা এমনি খাওয়া যায়, এমনি খেতে বড্ড ভালো লাগে। আর খুব হেলদি, কারণ তেল খুব কম যাচ্ছে এটাতে, প্লাস টমেটো রয়েছে আর জোয়ান যাচ্ছে, যার জন্য হজমের পক্ষেও ভালো এটা। ব্যাস, এটা আমাদের মোটামুটি কোট হয়ে গেছে, ভাত শুকনো হয়ে গেছে, আমাদের রান্নাটা রেডি। আমি এবার ফ্লেমটাকে অফ করলাম। এই প্রিপারেশনটা আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে আমাদের জানাবেন কেমন লাগলো। অবশ্যই হ্যাংলার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর রান্নাটা করে তো অবশ্যই জানাবেন কেমন লাগলো। লোকজনকে খাওয়াবেন, খাইয়ে কেমন লাগলো, তারা কেমন বললো সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আমি সামান্য ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু গার্নিশ করে দিচ্ছি। দেখতে সুন্দর জিনিস, খেতে বেশি ভালো লাগে। তৈরি আমাদের আজকের মেনু আজওয়াইন টমেটো রাইস।